আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো হচ্ছে ছোট পাইপে কীভাবে পেজ কাটবো। যে আমরা ওয়ালের ভিতরে থেকে অনেক সময় ফিটিংস করা থাকে, পাইপের ভেঙে যায়, অনেক সময় পাইপের ওয়ালের ভিতর থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি বাইর করা থাকে, তখন কিন্তু পেজ কাটা সম্ভব হয় না। তো আসলে ডাইভের এ প্রান্ত থেকে ঢোকাইলে ওই প্রান্ত পর্যন্ত পাইপটা আসে না, আসলে ছোটোভাবে পেজ কাটা যায় না। তো আজকে আসলে দেখাবো আমরা ছোট যে পাইপগুলো আছে ওয়ালের ভেতর থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চির উপরে থাকলে অথবা 1 ইঞ্চি থাকলেও কিন্তু পাইপটা আমরা পেজ কাটতে পারবো। তো দেখতে থাকুন আমরা ওটা আসলে কীভাবে পেজ কাটবো। তো প্রথমে আমরা মেশিনটা সেট করে নিচ্ছি। তো এখানে মেশিনের শেপ যে ধরার যে শেপটা আমরা সেট করে নিয়েছি। তো সেট করার পরে এবার ডাইজের যে ডাইজের লকটা করা না, এবার ডাইস অটো ঘুরছে। তো আমরা ডাইজের লক করে নেব। প্রথমে ডাইসটা এখনও লক হয়নি, তো দেখতে থাকুন। আমরা কিন্তু ডাইস লক করছি, এখনও হয়নি। এই সাইডে আমার মেশিনটা আসলে একটু সমস্যার মতো আছে, আসলে মেলা দিন হয়ে গেছে। এবার কিন্তু লক হয়ে গেছে। এবার দেখেন আমরা যে আমাদের ডাইজের উপরে যে নাট আছে, নাটটা কিন্তু আমরা খুলবো। নাটটা খুলতে হবে। নাটটা যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাইজের উপরে যে নাট আছে, নাটটা কিন্তু খুলবো এখনও। এবার লক হয়ে গেছে, আমরা কিন্তু নাটটা খুলে ফেলাইছি। এবার এই সাইডের ওটার নাটটা খুলে নেব। নাটটা দেখতে পাচ্ছেন আমরা নাট খোলা হয়ে গেছে। নাট খুলছি। নাট খুলে এবার যেটা করতে হবে, এই যে ডাইস আছে, ডাইসটা কোনো একবারেই সিম্পল সোজা, যে ডাইসটা খুলে উল্টা করে ডাইসটা খুলে যেভাবে মানে সোজাভাবে ভিতর দিয়ে এসে পাইপ দিয়ে পেজ কাটে, এটা ডাইসটা খুলে উল্টা করে লাগাতে হবে। তো দেখতে থাকুন। আমরা কিন্তু ডাইসটা খুলে উল্টা করে দিছি, একবারে সহজ কাজ। এবার যে ইয়েগুলো সিস্টেমগুলো, এখানে যে ডাইসটা খুব সুন্দর করে অ্যাকুরেটভাবে যে দাগের সাথে মিলায়, এখানে কিন্তু দাগ থাকে ডাইসের সাথে আর মেশিনের বডির সাথে যে দাগ থাকে ওটা কিন্তু মেলাই নিতে হবে। তাহলে কিন্তু যে দাগে আপনার সোজা থাকতে যেভাবে দাগ মেলাতে হয়, একইভাবে দাগ মেলায় ডাইসটা উল্টা করে সেট করতে হবে। এবার উল্টা করে লাগাই ডাইসের আপনার যে পাইপ থাকে অবশিষ্ট, যে ওইখানে যে ওয়ালের ভিতরে যে পাইপ থাকে 1 ইঞ্চি 2 ইঞ্চি, ওইখানে লাগালে কিন্তু ভেজ উঠবে। তো আজকে ছিল এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।